হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না করব ডিমের কারি। আজকে এই রান্নাটা করব আমার মেয়েদের জন্য। ওরা ডিম খুবই পছন্দ করে, আর এই ডিমের কারিটা রান্না করলে সবাই বাড়ির খুবই পছন্দ করে, ওই জন্যই রান্না করে নিচ্ছি। আমি এভাবেই ডিমের কারিটা রান্না করে থাকি। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তাটা আমি তুলে রেখে দেব, আর এটাকে আমি সুন্দরভাবে মসলিয়ে নেব, একটু হাতের সাহায্যে মসলিয়ে নেব। তারপর আমি ডিমগুলো ভাজতে দিয়ে দেব। বাবারে বাবা, ডিম ভাজতে দিয়ে যেই ফুলঝুরি ছুটেছে আজকে। যাই হোক, আজকে বুঝলাম না, ডিমগুলো খুব আমার পুড়ে লেগেছিলো হয়তো বা। আর এভাবে আমি এখন ডিমগুলো ভেজে নিলাম, আর এই ডিমগুলো ভাজতে ভাজতেই আমি অন্য অন্য কাজগুলো সেরে নিচ্ছি। আর এই যে এখন ডিম ভাজাগুলো শেষ হয়ে গিয়েছে, আমি ওই তেলেই আবার কিছুটা পেঁয়াজ দিয়ে দেব, আর পেঁয়াজ দিয়ে আমি ডিমগুলোকে সুন্দর করে আজকে রান্না করে নেব। এইভাবে যদি আপনারা ডিমের কারিটা রান্না করেন, তবে আঙ্গুল সবাই চেটে পুটে খাবে না, একবারে মনে করেন ভাত আপনার হাঁড়ি থেকে শেষ হয়ে যাবে। এভাবে একটু ডিমের ঝোল কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এখন আমি সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে সুন্দর করে ভুনে নেব, আর তারপরে আমি ডিমটা রান্না করব। এই যে মশলাগুলো এখন ভুনতে থাকবো কিছুক্ষণ। তারপরে যখন একটু মশলাগুলো এভাবে হয়ে যাবে, তখন একটু আদা রসুন দিয়ে আমি এটার মধ্যে কিছুটা পানি দিয়ে আমি পেঁয়াজগুলোকে সিদ্ধ করে নেব। আর যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে, এরকম একটু কালার আসবে, তখনই আমি ডিমগুলো দিয়ে আবার কিছুটা ভুনে নেব। ডিমের আসলে টেস্টটা কিন্তু এই ডিমের যেই মশলাটা হয় ওটাতেই। এটাকে অনেকে মেদিনী বলে আমাদের রাজশাহীর ভাষায়। আর এই যে দেখছেন, আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। এইটা দেওয়ার ফলে খুবই একটা অন্যরকম ফ্লেভার আসে ডিমের মধ্যে, খুবই ভালো লাগে। আর এভাবেই ডিম দিয়ে তারপরে কিছুটা পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে এখন একটু ফুটতে দিয়ে দেব, তাহলে আমার ডিমের ঝোলটা রেডি হয়ে যাবে। আর সামান্য পরিমাণে কিছু উপকরণ দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আর এই তো এখন ডিমগুলো ফুটে আসলে কিছুটা আমার ফ্রোজেন করা ধনেপাতা ছিল, আর একটু কাঁচামরিচ দিয়ে তার উপরে একটু দিয়ে দেব জিরার গুঁড়া। আর জিরা গুঁড়াটা দিয়ে আমার ডিমটা রান্না করা একেবারে শেষ হয়ে যাবে। এই যে আমি এখন জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি একটু তাড়াতাড়ি করে ঢাকনা দিয়ে দেবো, যেন সেন্টটা ডিমের মধ্যে সুন্দরভাবে ভালো থাকে। আর এই যে তৈরি হয়ে গেছে আমার ডিমের কারি। কেমন হয়েছে? তো লোভনীয় একটা ডিমের কারি কার কার পছন্দ হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।